পার্থদা, এখন সবার মুখে একটাই প্রশ্ন, আপনার ওই গার্লফ্রেন্ডকে নিয়ে। আপনি এত পপুলার, আপনার এত গার্লফ্রেন্ড, এর মধ্যে উল্লেখযোগ্য ওর পিতা আর মোনালিসা। তো ওর পিতার সঙ্গে প্রথম আলাপ কত সালে হয়? 2006। আর মোনালিসার সঙ্গে 2009। এখনো পর্যন্ত জন 10 গার্লফ্রেন্ড পাওয়া গেছে। আপনার কি আরো গার্লফ্রেন্ড আছে নাকি? সেটা তদন্ত করলেই বোঝা যাবে। ওর পিতার সাথে 2006 সাল থেকে তো আপনাদের সম্পর্ক, কিন্তু কোনো বাচ্চা টাচ্চা হয়েছে নাকি? হয়েছে কি হয়নি সেটা তদন্ত করলেই বোঝা। অনব্রত কাকু বলছে যে পার্থ যদি আমার ছেলে হতো তাহলে ছুটিয়ে লাল করে দিত। ওর পিতা আর মোনালিসার মধ্যে আপনাকে কে বেশি আনন্দ দিত? তুলনা করা যায় না, তার কারণ দুজন দুরকম ইতিহাসের সাক্ষী। ছুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। শোনা যাচ্ছে মদনদা নাকি বিদেশ থেকে আপনার জন্য সুন্দর সুন্দর গার্লফ্রেন্ড আমদানি করেছে স্পেশালি তোমার জন্য। তুমি কি তাদের সঙ্গে দেখা করবে? আমি যাব না, আমি বলবো আমাকে ছবি দেখাবে ভাই, আমি যাব না। কিছুদিন আগের একটা ঘটনা শুনেছো কি? ওর পিতাকে যখন ইডি গাড়ি থেকে নামাচ্ছিল তখন দরজায় লেগে মনে হচ্ছে তার মাথাটা ভেঙে গেছে। মাথা ভাঙাটা আমি শুনিনি। আরে জানো কি, অনুব্রত আর মদন মিত্র তোমার উপরে বিশাল রেগে, তারা বিবাদ করছে তোমাকে নিয়ে। কিন্তু বিবাদের থেকেও বড় কথা হচ্ছে উস্কানি চলছে। টাকার কেলেঙ্কারির পর তোমাকে তো মন্ত্রীর পদ থেকে সাসপেন্ড করে দিল। তারা একত্রিত হয়ে নতুন করে ছক কষছে। মদনদা বলছে তোমার তো অনেক স্ট্যামিনা, জেল থেকে বেরাবার পর আপনাকে কল বইয়ের কাজে জয়েন করে দেওয়া হবে। মন্ত্রী পদের জন্য দুঃখ করে কোনো লাভ নেই। ওনার কোনো ধ্যান ধারণাই নেই। আমি একটু বলি যে কাউকে সন্তুষ্ট করবার জন্যই করছেন। আপনার কল বইয়ের কাজটা তো কম ফান, কিন্তু মন্ত্রীর জন্য যে বাদ দিয়ে দিয়েছে আপনার, তাই তো কোনো দুঃখ নেই। চেঞ্জ করছে, চেঞ্জ করুক না। তিনি নিজে সন্তুষ্ট হয়েছেন কাউর দ্বারা। রাজনীতিতে আসার পর আপনার লক্ষ লক্ষ গার্লফ্রেন্ড, কিন্তু এটার উদ্দেশ্যটা কি? মহিলা সংরক্ষণ করেছে, যে মেয়েরা এগিয়ে আসে। মদন মিত্র বলছে যে তার গার্লফ্রেন্ডের থেকেও আপনার গার্লফ্রেন্ড নাকি বেশি। আপনার কত পার্সেন্ট গার্লফ্রেন্ড আছে? 41%, এবং একেবারে নিচুতলা থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। রোদ্দুর রায় বলছে তোমার মতন বালের শিক্ষামন্ত্রী আমাদের দরকার নেই, আর সে বলছে তোমাকে পাকিস্তানের শিক্ষামন্ত্রী করে দেওয়া হোক। এটা কোনো মতেই সম্ভব না। ওরা চাপ সৃষ্টি করছে, অন্য বলা হচ্ছে যে তোমরা ভারতে থাকতে পারবে না। তুমি জেলে যাবার পর রোদ্দুর রায় তোমাকে নিয়ে অনেক গালাগালি করছে, আর রোদ্দুর রায় টেনশনে দমে গাঁজা টানছে। টেনে দেখুক না, যে আগুনের খেলা নিয়ে খেলছে এরা, তাদের সঠিক উত্তর পাবে। আপনি যখন মন্ত্রী ছিলেন তখন তো খুব ব্যস্ত ছিলেন, এখন তো আর জেলের মধ্যে ব্যস্ত নেই। সবাই বলছে এখন তো বয়স হয়েছে, এখন তাহলে বিয়েটা এবার করে ফেলো। দিনক্ষণ সব ঠিক আছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।